হ্যালো এভরিওয়ান, জেনপাস বা এনএম জিএনএম পরীক্ষার জন্য 100টি গুরুত্বপূর্ণ রুলস আমি আলোচনা করব। আমি আশা করব তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, তবে এই সিরিজটা অবশ্যই কমপ্লিট করবে। আমরা ক্লাস নাম্বার 1 আলোচনা করব, এক এক করে কিন্তু সিরিজটা কমপ্লিট করব, প্রত্যেকে কিন্তু মনোযোগ দিয়ে দেখে নেবে। ওকে, রুলস নাম্বার 1 কি বলছি দেখো, ভালো করে মনোযোগ দিয়ে দেখো, এবং পাশাপাশি আমি এক্সাম্পলও তোমাদের জন্য পেস্ট করেছি যাতে তোমাদের অসুবিধে না হয়। দেখো, সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে তাহলে তার পরে হবে না, এখানে তার আগে হবে। ঠিক আছে, একটু মিস্টেক হয়েছে, তার আগে হবে। ওকে, মানে সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে তাহলে তার আগে অবশ্যই তোমাদের ব্যবহার করতে হবে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে স্পটিং এররে এটাই ভুল দিয়ে দেয়। ঠিক আছে, যেমন দেখো যে সি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, তাহলে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে টলেস্ট, এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। দেখো ঠিক এর আগে ব্যবহার করা হয়েছে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে এই জায়গায় ভুল দিয়ে দেয়। কোন জায়গায়? সি ইজ এ টলেস্ট দিয়ে দেয়, সি ইজ এ টলেস্ট এই কথাটা লেখা থাকে, কিন্তু এই কথাটা এ লেখা থাকলেই তো আমরা ভুল বলবো। কেন? কারণ টলেস্ট, স্মলেস্ট এগুলো কি? এগুলো হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ঠিক এর আগে আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। আমি আশা করব প্রথম নাম্বার রুলসটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা সেকেন্ড রুলসে চলে যাব। দেখো প্রত্যেকটা কিন্তু আমি বলছি মোস্ট ইম্পর্টেন্ট। রুলস নাম্বার 2 বলছে কম্পারেটিভ ডিগ্রির এর আগে ব্যবহার করবে না। একদম সম্পূর্ণভাবে এটা তোমরা মনে রাখবে যে কম্পারেটিভ ডিগ্রি যদি থাকে তাহলে তার আগে কোনো মতে তোমরা ব্যবহার করবে না। যেমন দেখো হি ইজ বেটার, দেখো এই যে বেটার রয়েছে, কি বেটার অবশ্যই দেখো একটা কম্পারেটিভ। কম্পারেটিভ কেন? কারণ কম্পারেটিভ মানে কি? কম্পারেটিভ মানে হচ্ছে দুটো জিনিসের মধ্যে কি করে? তুলনা করে। দেখো হি ইজ বেটার দ্যান ইউ, তাহলে এখানে এই ইউ এবং হি এই দুটোর মধ্যে কি করেছে? কম্পেয়ার করেছে, কি বেটার। এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এর আগে কিন্তু কোনো মতে তোমরা ব্যবহার করবে না, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে এই জায়গায় কিন্তু বেটারের আগে লিখে দিয়ে দেয় আর কি, এটা ভুল বলতে পারে, স্পটিং এরর। এগুলো খেয়াল রাখবে। আমরা এক এক করে রুলস দেখো। এবারে আমরা রুলস নাম্বার 3তে যখন চলে যাব তখন ভালো করে বলছো যে অর্ডিনাল অবজেক্টিভ অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে তার আগে অবশ্যই আমরা দা ব্যবহার করব। যেমন হু ওয়াজ দা, ঠিক আছে, ফার্স্ট এই যে তোমাদের এটা হচ্ছে অর্ডিনাল অ্যাডজেক্টিভ, অর্ডিনাল। ঠিক আছে, ফার্স্ট, তারপরে তোমাদের সেকেন্ড, সেকেন্ড, তারপরে তোমাদের থার্ড, এগুলো কি ফোর্থ, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের অর্ডিনাল, এবং অর্ডিনালের ঠিক আগে আমরা অবশ্যই দা ব্যবহার করব। এই দেখো অর্ডিনাল ঠিক এর আগে কিন্তু দা ব্যবহার হয়েছে, কিন্তু এই জায়গাটায় পরীক্ষায় ভুল দিয়ে দেয়। এগুলো ভালো করে রুলসগুলো মনে রাখবে, ঠিক আছে? কারণ দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এর আগে আমরা অবশ্যই দা ব্যবহার করব। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আর এগুলোকে আমরা অর্ডিনাল অ্যাডজেক্টিভ বলবো। আমাদের পরবর্তী দেখো রুলস নাম্বার 4 বলছে যে সাবজেক্ট, যেমন হিস্টোরি, ইংলিশ, বেঙ্গালি, জিওগ্রাফি, পলিটি, ঠিক আছে, সাবজেক্ট এবং ল্যাঙ্গুয়েজ যেমন হিন্দি, ইংলিশ, বেঙ্গালি, জার্মানি, যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো সাবজেক্ট, যে কোনো গেমস, ক্রিকেট, হকি, ফুটবল, ভলিবল, যে কোনো গেমস, এক কথাই মনে রাখতে হবে সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ, গেমস এর আগে কোনো আর্টিকেল আমরা ব্যবহার করব না। ঠিক আছে, আর্টিকেল বলতে কি কি? আর্টিকেল বলতে এ, অ্যান, দা, এগুলো আমরা কখনোই ব্যবহার করব না আর্টিকেল অনুযায়ী, এগুলোকে আমরা আর্টিকেল বলবো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ, গেমস এর আগে আমরা কখনোই আর্টিকেল ব্যবহার করব না। উদাহরণ দেখো, হি ইজ এ স্টুডেন্ট অফ স্টোরি। ঠিক আছে, স্টোরি দেখো, হিস্টোরি কি একটা সাবজেক্ট, সাবজেক্টের মধ্যে পড়ছে, কিন্তু এর আগে কোনো কি আর্টিকেল ব্যবহার হয়েছে? এর আগে মানে অফের মাঝখানে আর কি কোনো আর্টিকেল ব্যবহার হয়নি, না তো এ ব্যবহার করেছি, না তো অ্যান, না তো দ্য, আমরা কোনো কিছু ব্যবহার করব না। কিন্তু পরীক্ষার ক্ষেত্রে এরকমই দিয়ে দেয় যে হি ইজ এ স্টুডেন্ট অফ এ স্টোরি, অফ এ স্টোরি, বা অফ এ হিস্টোরি, অফ অ্যান হিস্টোরি, বা অফ দ্য স্টোরি দিয়ে দেয়, কিন্তু থাকলে আমরা ভুল বলবো। তাহলে রুলসগুলো মনে রাখবে। দেখো এখানে আমরা রুলস নাম্বার 5-এ যখন আসবো তখন আমরা দেখতে পাবো কাইন্ড অফ, টাইপ অফ, র্যাঙ্ক অফ, পোস্ট অফ, টাইটেল অফ, এ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ, এ লটস অফ, এ লট অফ, লটস অফ, এ গ্রেট ডিল অফ। এরপরে নাউন এর ঠিক আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। এবার আমি কি বললাম? আর্টিকেল এ, তারপরে তোমাদের অ্যান, তারপরে তোমাদের দা, এগুলো হচ্ছে আর্টিকেল, এগুলো কিন্তু আমরা ব্যবহার করব না, আমাদের মনে রাখতে হবে এগুলো। দেখো আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ এ ম্যান, দেখো এ ম্যান কিন্তু কথাটা চলে আসছে, তাই না? কিন্তু এ ম্যান থাকলে কিন্তু ভুল। তোমরা যারা ক্লাসগুলো
অ্যাটেন্ড করবে, এই যে সিরিজটা কমপ্লিট করবে, দেখবে অনেক তোমাদের যে ভুল ধারণাগুলো ছিল এখানে কিন্তু সিরিজটা কমপ্লিট করলে ক্লিয়ার হয়ে যাবে। আর পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে প্রশ্ন থাকবে, এখান থেকে প্রশ্ন থাকবে। দেখো এ কাইন্ড অফ দেখো লেখা আছে কাইন্ড অফ, এরপরে নাউনের, এরপরে নাউনের আগে, মানে নাউন বলতে কি, নাউন বলতে এই যে দেখো ম্যান হচ্ছে নাউন, এর আগে আমরা কখনোই কিন্তু আর্টিকেল, দেখো এই যে ম্যানের আগে এখানে কোনো আর্টিকেল আমরা ব্যবহার করিনি, এ অ্যান দ্য আমরা কোনো ব্যবহার করিনি, ঠিক আছে। পরবর্তী উদাহরণ দেখো, এ লট অফ আওয়ার ল্যান্ড ইজ ইউজ টু গ্রো ক্রপস ফর এক্সপোর্ট। তো দেখো এ লট অফ কোথায় আছে, এই জায়গাটা এ লট অফ আছে, ঠিক আছে। এরপরে মানে নাউনের আগে আমরা কোন আর্টিকেল ব্যবহার, নাউন বলতে কি, এ ল্যান্ড, দেখো ল্যান্ডের আগে কি কোনো আমরা এখানে ব্যবহার করেছি, কোন আর্টিকেল ব্যবহার করিনি, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটা ভালো করে বুঝতে হবে। আজকে আমি 5টি তোমাদের জন্য ইম্পর্টেন্ট রুলস আলোচনা করলাম। আমরা কিন্তু 100টি সিরিজ কমপ্লিট করব, কোথাও 5টা কোথাও 10টা, সময় মতো করে আমি তোমাদের অবশ্যই এই রুলসগুলো বলবো, যার উপর বেস করে অবশ্যই তোমরা যারা জেন পাসের জন্য প্রস্তুতি নিচ্ছ, জেন পাসের 20 মার্ক তোমাদের পরীক্ষার ক্ষেত্রে থাকে, অবশ্যই তুমি 15+ পাবে। এবং যারা এএনএম জিএনএমের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের 15 মার্কের মধ্যে 10+ কিন্তু অবশ্যই পাবে। আর এগুলো থেকে প্রশ্ন থাকবে। ভালো থেকো, ক্লাসগুলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে, তোমাদের কমেন্ট অবশ্যই মতামত জানাবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।